প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ সৌরজগৎ সম্পর্কে পড়েছিলাম। আসলে আজকে আমরা দেখব যে এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে কি ধরনের প্রশ্ন হয়। আমি তোমাদের আগেই বলেছি, এখান থেকে মূলত ক নাম্বার, খ নাম্বার প্রশ্ন হয়ে থাকে সৃজনশীল, আর এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। গ ঘ সাধারণত হয় না, পরবর্তী পরিচ্ছেদগুলো থেকে গ ঘ প্রশ্ন হয়ে থাকে। তো এখানে আমি কিছু ক এবং খ নাম্বার প্রশ্ন তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো লিস্ট করে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো মনে রাখলে আশা করি পরীক্ষার হলে ভালো উত্তর করতে পারবে। তো চিত্রের সাথে মিলিয়ে আসো এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু পড়ে দেখি। প্রথম প্রশ্ন হলো যে সৌরজগৎ কাকে বলে। আমরা পড়েছি যে সূর্য তার গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে সৌরজগৎ বলে। তারপর সূর্য কি, এটার উত্তর হবে সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। এক কথায় এতটুকু লিখলে তুমি 1 মার্ক পেয়ে যাবা। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। এরপরে লিখতে পারো এর নিজস্ব আলো উত্তাপ আছে, এতটুকুই এনাফ। তারপর বলছে গ্রহ কাকে বলে। গ্রহ কাকে বলে তোমরা জানো। মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রতিনিয়ত পরিক্রমণ করছে। এই যে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রতিনিয়ত যারা পরিক্রমণ করছে তাদেরকে গ্রহ বলা হয়। এই গ্রহের সংখ্যা 8টি, তোমরা জানো। এরপর বলছে যে গ্রহাণুপুঞ্জ কাকে বলে। এটা যদি তুমি ক নাম্বারের উত্তর লিখতে চাও তাহলে এইভাবে সংজ্ঞাটা লিখবা যে 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস বিশিষ্ট জ্যোতিষ্কগুলোকে গ্রহাণু বলে, কারণ এরা গ্রহের চেয়ে আকারে আয়তনে অনেক ছোট। সো 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস বিশিষ্ট গ্রহগুলোকে গ্রহাণুপুঞ্জ বলে, একত্রে গ্রহাণুপুঞ্জ বলে। এরা এই মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে এরা পরিক্রমণ করে, এদেরকে একসাথে গ্রহাণুপুঞ্জ বলে। তারপর বলছে সৌরকলঙ্ক কি। দেখো, এটা এই প্রশ্নটা বহু বোর্ডে, যেমন দিনাজপুর বোর্ডে 2020 সালে, চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এই প্রশ্নটা আসছিল যে সৌরকলঙ্ক কি। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে। এই সৌরকলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে সূর্যের অন্যান্য স্থানের তুলনায়। তারপর বলছে উপগ্রহ কি। যারা সূর্যকে কেন্দ্র করে ঘোরে তারা তো গ্রহ, আর উপগ্রহের সংজ্ঞা হচ্ছে গ্রহকে কেন্দ্র করে যারা ঘোরে তাদেরকে উপগ্রহ বলে। আর বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডলেরও তোমরা একটা চার্ট তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই হলো আমাদের পৃথিবী। বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। তো এখন আসি যে বায়ুমণ্ডল কাকে বলে। পৃথিবীর চারপাশে যে গ্যাসীয় আবরণ আমাদের বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এ ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এ কয়েকটা প্রশ্নের যথাযথ উত্তর যদি তোমরা মনে রাখো আশা করি এতেই তোমরা পরীক্ষার হলে কমন পাবে। এবার আসো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে দেখি। যে এখানে দেখো, চট্টগ্রাম বোর্ডে 2020 সালে একটা প্রশ্ন আসছিল যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা একটি শুক্র গ্রহ। এই শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন। তোমরা প্রথম লাইনটায় লিখবে যে শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। এরপরে তোমরা লিখবে যে শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 96 ভাগ, বায়ুচাপ পৃথিবীর চেয়ে 90 গুণ বেশি। এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের কারণে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। এখানে আর কোনো এখানে কোনো অক্সিজেন নেই, শুধু কার্বন ডাইঅক্সাইডে ভরপুর একটা গ্রহ। তারপর বলছে অধিবর্ষ কি। অধিবর্ষ এটারও প্রথম লাইনটা 1 নাম্বার পাওয়ার জন্য লিখবে যে
366 দিনে বছর হওয়াকে অধিবর্ষ বলে। তারপর লিখবে আমরা জানি পৃথিবী সূর্যকে একবার পরিক্রমণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে প্রতি 4 বছর পর পর একসাথে যোগ করে একদিন গণনা করা হয়। একদিন হিসাব করে সেটা প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে 28 তারিখের পরিবর্তে 29 তারিখ গণনা করা হয়। একেই বলে অধিবর্ষ। এটুকু লিখলে না, তোমরা আসলে টু দ্য পয়েন্ট অল্প একটু কথা লিখবা। প্রথমে 1 নাম্বারের জন্য একটা লাইন, আর পরের পরের একটু প্যারা লিখবা যেখানে 2-3টা লাইন থাকবে এরকম, তাহলে 2 মার্ক পুরোপুরি পেয়ে যাবা। বেশি তথ্য লেখার দরকার নেই, সঠিক তথ্য অল্প পরিমাণে লিখলেই হবে। এবার বলছে পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয় কেন? কারণ পৃথিবীতে প্রাণী বসবাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, তাপমাত্রা, পানি রয়েছে। তারপরে তোমরা লিখবা যে পৃথিবী গ্রহের ভূপৃষ্ঠে প্রয়োজনীয় পানি রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে এবং পৃথিবীর গড় তাপমাত্রা মাত্র 13.90 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাণীগুলোর বেঁচে থাকার জন্য একটি আদর্শ তাপমাত্রা এবং প্রয়োজনীয় সকল উপাদান নিয়ে একটি বায়ুমণ্ডল। এই জন্য পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয়, যা অন্য কোনো গ্রহে এরকম একটা বায়ুমণ্ডল নাই যেখানে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন সব আছে। বাকি কোনো গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন নেই, যেন পৃথিবীকে একটি আদর্শ গ্রহ বলা হয়। দেখো বরিশাল বোর্ডে 2019 সালে খ নাম্বার এই প্রশ্নটা আসছিল। আর এই অধিবর্ষ কি, এটা তোমাদের অনুশীলনীরই একটা প্রশ্ন। অনুশীলনী অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে সেখানে আছে যে অধিবর্ষ কি। তারপর হলো যে মঙ্গল গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন? ওই একই কারণ, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, তাপমাত্রা ও পানি নেই। তারপরে তোমরা লিখবা যে মঙ্গল গ্রহের পানির পরিমাণ খুবই কম, প্রয়োজনীয় প্রাণী বসবাসের প্রয়োজনীয় তাপমাত্রা নেই, গড় তাপমাত্রা একদম হিমাঙ্কের নিচে। এই গ্রহটি অনেক শীতল, যে কারণে এখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। এখানে অক্সিজেনই নেই, প্রাণী থাকবে কিভাবে? এখানে মাত্র 3% নাইট্রোজেন এবং 2% আর্গন গ্যাস রয়েছে। এই কথাটুকু লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো এই প্রশ্নটা আসছিল দিনাজপুর বোর্ডে 2019 সালে। তারপর যে পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী ব্যাখ্যা করো। এই সুন্দর একটি প্রশ্ন, এটি খ নাম্বারে আসছিল ঢাকা বোর্ডে 2020 সালে। এখন দেখো পৃথিবীর নিকটতম গ্রহ, এখন পৃথিবীর তো দেখো সৌরজগতে 8টা গ্রহ আছে। তুমি যদি এই চিত্রটা মনে না রাখো, নিজে না অঙ্কন করো, না বুঝো যে এই 8টা গ্রহ কে কার পরে অবস্থান করছে, তাহলে তুমি জানবাই না যে পৃথিবীর নিকটতম গ্রহ বৃহস্পতি নাকি শনি নাকি ইউরেনাস নাকি শুক্র না বুধ। সো তোমাকে এই চিত্রটা সুন্দর করে মনে রাখতে হবে, নিজে অঙ্কন করতে হবে খাতায়, তাহলে ভালো মনে থাকবে এবং তুমি জানবা যে এটা যদি পৃথিবী হয়ে থাকে আর্থ, তাহলে এটার নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। বলছি পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী, তখন তুমি এক লাইনে জাস্ট লিখবা যে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, যেটি জীব বসবাসের অনুপযোগী। এই শুক্র কথাটা লিখলে তুমি এক লাইনের ওই 1 মার্ক পেয়ে যাবা, কারণ তুমি আইডেন্টিফাই করতে পেরেছো যে প্রশ্নে আসলে কার সম্পর্কে জানতে চেয়েছে, শুক্র সম্পর্কে জানতে চেয়েছে। তারপর এখন তুমি লিখবা যে শুক্রের বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন নেই, এখানে 96% কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং পৃথিবীর তুলনায় এর বায়ুচাপ 90 গুণ বেশি। কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে এই গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়, সেজন্য শুক্র গ্রহটি জীব বসবাসের অনুপযোগী। এই ছিল সুন্দর সেশন আমাদের। এভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় উত্তরগুলো করো তাহলে আশা করি তোমরা একটা সুন্দর মার্ক ক্যারি করতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।